স্যান্ডি, তুমি কি কোনো কাজ করছো? কেন? তোমার আপত্তি আছে? না, কি কাজ? সেটা তুমি জেনে কি করবে? প্লিজ। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কোন কোম্পানি? সেটা তোমার জেনে কি হবে বাবা? হ্যাঁ, হয় ম্যানেজমেন্টকে ফোন করে তুমি আমাকে চাকরি থেকে বার করে দেবে, বাট ইউ নো আই ডোন্ট কেয়ার। এই বাড়িতে থাকছি বলে এটা ভেবে নিও না যে তোমার মতন করে আমাকে চলতে হবে। আই স্টিল হেট ইয়োর লাইকিং অ্যান্ড ইয়োর স্ট্যাটাস। আজ একটা খুশির দিন, শোনা। কি খুশির দিন? আজ আমি একজনের আন্টি হতে চলেছি। এ মা, তুমি কি বোকা? এতদিন তো তুমি আন্টিই ছিলে আমাদের, সেটা কি মিথ্যে মিথ্যে? না, আমি ভুল বলেছি শোনা। শোনো, এতদিন আমি তোমাদের আন্টি ছিলাম, আজ আমি স্পেশাল একজনের আন্টি হতে চলেছি। আমাদের থেকেও স্পেশাল। এই যে ম্যাডাম, ব্যাপারটা কি? এটা পেছনে সব লিখে দিয়ে দাও, ওকে? ভিতরে চলো, বলছি। চলো। আচ্ছা তানিয়া, হঠাৎ এরকম মিষ্টি মুখ? খবরটা বুঝি খুব মিষ্টি? চলো। রুমা, তোমার খুব খারাপ লাগলো তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে যে যে কারণে তোমার খারাপ লাগবে সেই কাজ আমি আর করব না। কেন বলো তো? তাহলে তো আমার দাদু ভাইও খারাপ থাকবে। আদিক্ষেত দাদু ভাই দেখাচ্ছে। একবার দলিলটা আমি হাতে পাই, তারপর আমিও ওই অন্ধ চোখে না ধাঁধা দেখিয়ে ছাড়বো। কি হলো বৌমা, দাদু ভাইয়ের কথা বললাম বলে লজ্জায় মুখটা রাঙা হয়ে গেল তাই না? বৌমা, এই বাড়ির দলিলটা কখন তুমি হাতে পাবে সেটা নিয়ে খুব চিন্তা করছিলে তাই না? আরে বাস, কানা দেখছি অন্তর্যামী। কি ব্যাপার বলো তো তানিয়া? উমার কাছে শুনলাম তুমি নাকি বাচ্চাদের হঠাৎ চকলেট দিচ্ছ। বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর নতুন ফিকির বুঝি? নিশ্চয়ই কোনো নতুন খবর আছে। তাই কি নতুন খবর তানিয়া? বেশ জোরালো খবর মনে হচ্ছে। তাড়াতাড়ি বলো। আমি কাকিমা হতে চলেছি। দ্যাটস গুড। ও নো, কি হলো? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার পিতা? কনগ্রাচুলেশন তানিয়া, তোমার যাকে আমাদের সবার হয়ে বেস্ট অফ লাক জানিয়ে দিও। ডেফিনেটলি ম্যাম। আর তোমরা যে যার ক্লাসে চলে এলো। ঠিক আছে। পিন্টু না? হ্যাঁ পিন্টুই তো। হ্যাঁ পিন্টু, পিন্টু, হ্যাঁ পিন্টু। কি রে, ডাকছি শুনতে পাচ্ছিস না? না, শুনতে পাইনি। কেন ডাকছিলে? তোর কি ব্যাপারটা বলতো পিন্টু? এতদিন হয়ে গেছে বাড়ি আসিস না। কোন বাড়ি? তোর কটা বাড়ি আছে? ওটাই তো ব্যাপার টানিয়াদি। ছাড়ো, আমি চলি। এই দাঁড়া, এর মানে কি? এর মানে আমার কোনো বাড়ি নেই। তো বাড়ি নেই মানে? কেন কথা বাড়াচ্ছ তানিয়াদি? মানেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। ছেড়ে দাও না আমাকে, আমার পরিস্থিতিতে ছেড়ে দাও না। না পিন্টু, একদম না। তুই আমার কথা শোন, তোর এই ভাবনাটা ঠিক নয়। আচ্ছা শোন, তুই একবার বাড়ি আয়, নিজের অধিকার থেকে আয়, তারপর কি করা যায় সেটা আমি দেখছি। তোমাকে কিছু করতে হবে না তানিয়াদি, আমাকে আমার পরিস্থিতিতে ছেড়ে দাও। শুকিয়ে যাওয়া ঘাটা কেন খোঁচা দিচ্ছ? অনেক কষ্টে ঘাটাকে শুকিয়েছি।